ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি একটা বিশেষ পদ করে দেখাবো উচ্ছে দিয়ে মাছের ডিমের রেসিপি। বন্ধুরা, এই ধরনের রেসিপি খেতে খুব সুস্বাদু হয়। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা করছি। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, কাতলা মাছ বা রুই মাছের ডিম, বর্ষাকালে খুব পাওয়া যায়। ডিমটাকে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে। বন্ধুরা, মাছের ডিমের আপনারা বিভিন্ন ধরনের রেসিপি এর আগে হয়তো খেয়েছেন বা করেছেন। আমি যেভাবে আজকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। উল্টে পাল্টে মাছের ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি পুরো রান্নাটাই মাস্টার অয়েলে করছি। ভাজতে ভাজতে মাছের ডিমটা টুকরো টুকরো করে এইভাবে ভেঙে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি দেখুন খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। মাছের ডিম আর উচ্ছের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে এটাকে তুলে রাখছি। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। আমি এখানে মাঝারি আকারে দুটো পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন কুচনো। আমি একটা ছোট বাটিতে রসুন কুচিয়ে রেখেছিলাম। মোটামুটি একটা বড় সাইজের রসুনকে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে মাছের ডিমের পরিমাণ অনুযায়ী রসুন পেঁয়াজটা দিচ্ছি। আপনাদের ডিমের পরিমাণ বাড়লে বা কমলে রসুন পেঁয়াজের পরিমাণও বাড়বে বা কমবে। পেঁয়াজ আর রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। এরপর সাধারণ কিছু মশলা ইউজ করছি। আমি জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। এরপর আমি দুটো মাঝারি আকারের আলুকে এইভাবে ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। ঢাকা চাপা দিয়ে দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এই 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি উচ্ছে। আমি উচ্ছে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে এইভাবে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। উচ্ছেটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। একটু ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে যাতে আলুর সঙ্গে উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়। দরকার হলে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে আর বারে বারেই এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় না লেগে যায় আর মশলাটা যাতে না পুড়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 12 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা আর ভেজিটেবলের সঙ্গে। উচ্ছেগুলো যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে একটু টাইম লাগবে, আর উচ্ছেগুলো যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে 10-12 মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে।
বন্ধুরা, উচ্ছে যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে ঢাকা চাপা দিয়ে অবশ্যই সেদ্ধ করে নেবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে তাড়াতাড়ি উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে রেখে রান্নাটা করলে মশলাগুলো পুড়ে যাবে আর সবজিগুলো পুড়ে যাবে, খেতে টেস্ট নষ্ট হবে। তাই অবশ্যই বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে করেই আমাদের রান্নাটা করতে হবে। আমাদের রান্নাটা হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি ফিরে এলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম রেডি। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে খুবই ভালো লাগে। প্রথম পাতে আমরা উচ্ছে খেতে সবাই ভালোবাসি, এইভাবে যদি করে খাওয়া হয় খেতেও টেস্ট বাড়ে। এরপর আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি। সার্ভ করার জন্য একটা সার্ভিং ট্রেতে এটাকে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই ধরনের রেসিপি খুব ভালো লাগে। বাঙালি তো প্রথম পাতে উচ্ছে খুবই পছন্দ করে। এইভাবে যদি করে খাওয়া হয় তাহলে অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা উচ্ছে অনেকভাবে খেয়ে থাকেন, শুক্তো আকারে খেয়ে থাকেন। এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।